একজন ছোট ক্ষুদ্র উদ্যোক্তা এবং উদ্যোগী। তো আমার জীবনের একটা গল্পই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার ব্যবসা যখন পরিকল্পনা মাথায় আসে 2010 সালে, তখন আমি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলাম। আমার কেনার মতো মাত্র একটা গাড়ির টাকা আমার কাছে ছিল। তো ওই একটা গাড়ি বা দুটা গাড়ি দিয়েই আমি একটা ছোটো শোরুম নিই। শোরুম নেওয়ার পরে আমি এই ইজি বাইক মিশুকের ব্যবসা শুরু করি। তো আমি ৭১ টিভির উদ্দেশ্যে বলছি যে প্রত্যেক উদ্যোগী আসলে অনেক ক্ষুদ্র থেকেই উদ্যোগী হয়। আর এই প্রতিষ্ঠার পিছনে বা প্রতিষ্ঠিতের পিছনে আসলে মানুষের ইচ্ছাশক্তি, ভালো মন মানসিকতা, স্বচ্ছতাই হলো মানুষের সবচেয়ে বড় পুঁজি, যেটা আমি উদাহরণ। তো সেক্ষেত্রে আমি 2010 সালে দুইটা ইজি বাইক দিয়ে শুরু করছি ব্যবসা। আজকে আমি প্রায় 4 থেকে 5টা প্রতিষ্ঠান আমরা তৈরি করছি এবং অসংখ্য মানুষের আমরা কর্মসংস্থান তৈরি করছি। যার উদাহরণস্বরূপ আমি বলবো, যেমন আমি এই যে একটা ব্যাটারির ডিএম ব্যাটারি পানি, জাহিদ পাওয়ার ডিএম ব্যাটারি পানি যে একটা ফ্যাক্টরি, দেখেন এই লক্ষ্মীপুর কিন্তু একটা জেলা শহর। এই শহরে কিন্তু অনেক ফ্যাক্টরি থাকার কথা, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থাকার কথা, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের একটা জেলা শহর হিসাবে এখানে কোনো ভালো প্রতিষ্ঠান, ভালো ফ্যাক্টরি কিন্তু আজও তৈরি হয় নাই। তো আমরা আসলে যখন দেখছি যে মার্কেটে অনেক অটো বা অনেক ইজি বাইক মিশুক মার্কেটে হয়ে গেছে, অনেক গ্রাম অঞ্চলে এখন এই ইজি বাইক মিশুকের ব্যাপক চাহিদা হয়ে গেছে। তো এর সুযোগটাই নিল অসাধু কিছু ব্যবসায়ীরা, যারা এই যে সকল পানিগুলো বাজারজাত করতেছে। তো আমরাও আসলে যেহেতু ব্যাটারি ব্যবসা করি, বা আমরাও চিন্তা করি যে একটা মানুষ যেন সেই একটা গরিব মানুষ একটা অনেক কষ্ট করে একটা গাড়ি কিনে সে যেন না ঠকে। ওইগুলো চিন্তা করে আসলে দেখেন এই যে আমরা একটা ব্যাটারি পানীয় ফ্যাক্টরিও আমরা তৈরি করি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ফিল্ড আপ করছি এবং ওপেন করি। আমি আমার উদাহরণস্বরূপ বলবো যে মোবারক কলোনি নামে একটা জায়গা ছিল, যেটা লক্ষ্মীপুর জেলার প্রত্যেকটা মানুষ লক্ষ্মীপুর মোবারক কলোনি চেনে। ওই কলোনিতে আমাদের একটা ফাইন্যান্সিয়াল পরিচিত একটা ফাইন্যান্সিয়াল অফিস ছিল, বন্ধন মাল্টিপারপাস। তো ওনারা কি করলো যে ওই মাল্টিপারপাসটা চালু করে আমার থেকে কিছু ইজি বাইক মিশুক ওনারা কিনে নেয় ওদেরকে গ্রামের ওই এলাকার দেখা গেছে প্রত্যেক যারা যুবক ছেলেরা আছে এদেরকে গাড়িগুলা কিস্তিতে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমরাই দেখলাম যে তাদের অটোমেটিক আজকে তাদের বাড়িতে বিল্ডিং, তাদের পরিবর্তন, তারা এই অটো চালায়, জমি কিনছে, কেউ বাড়ি করছে, কেউ ভালো অবস্থা আছে, কেউ ডাক ছেড়ে দিছে, কেউ সন্ত্রাসী ছেড়ে দিছে। মোট কথাই সর্বোপরি এটা আমার বাস্তব অভিজ্ঞতা যে এই অটো নেওয়ার পরে তাদের অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হচ্ছে, এটা 100%। বেকারত্ব দূর হয়েছে এবং মানুষ অনেক স্বাবলম্বী হয়েছে, অনেক পরিবেশে তাদের চেঞ্জ হয়েছে। তো আমি বলতে চাই এই ব্যবসাটাই আসলে একটা পরিবেশ বান্ধব ব্যবসা। যেমনি পরিবেশ বান্ধব তেমনিও এটা উপকারী ব্যবসা। কারণ মানুষকে বিভিন্ন খারাপ রাস্তা থেকে, বিভিন্ন খারাপ চিন্তা থেকে আসলে একটা স্বচ্ছতার জায়গাতে নিয়ে আসছে। কারণ এমন মানুষ আছে দেখেন বদলিয়া দিতে পারে না, মাটি কাটতে পারে না, রিক্সা চালাইতে পারে না। অনেক শিক্ষিত লোক আছে আমরা যেটা দেখি, সে কিন্তু একটা চাইলে অটো চালাইতে পারে, কারণ এটার একটা ক্লাসিক আছে। আমরা এমনও দেখছি অনেক ভালো ডিগ্রি পাস মানুষ অটো চালায়, অনেক রিটায়ার্ড পার্সন লোকও অটো চালায়। কারণ এটার একটা পরিবেশ আছে, এটা আসলে একটা পরিবেশ বান্ধব, জ্বালানি নাই, ধোঁয়া নাই, পরিবেশের কোনো দূষণ নাই, যার কারণে এটারও অনেকে চয়েস করছে। এবং আমি আরও একটা কথা বলতে চাই যে যাত্রীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, মানুষ যেখানে আগে হেঁটে দেখা গেছে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতো, এখন অল্প টাকা ভাড়া দিয়ে এই ইজি বাইক দিয়ে দেখা গেছে মিশুক দিয়ে তারা তার গন্তব্যে খুঁজতে পারে এবং তাদের ভাড়া সাশ্রয় হচ্ছে, পরিবেশের জন্য পরিবেশের জন্য ভালো হচ্ছে, পরিবেশ বান্ধব। বেকারত্বর যে বিষয়টা আমি তো বললাম, হ্যাঁ ইনশাল্লাহ আমরা এই যে আমাদের যতটুকু ফিল্ড আপ হয়েছে, আমরা ইনশাল্লাহ এটাকে আরো অনেক দূর নেওয়ার জন্য, আমরা আরো বেকারত্ব দূর করার জন্য আরো প্রজেক্ট আমরা তৈরি করব ইনশাল্লাহ। আমরা এর পাশাপাশি আমরা ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছেন তাদেরকেও বলতেছি আপনারাও উদ্যোগী হন। আশা করি সমাজের পরিবর্তন হবে, সমাজের ভালো হবে, সমস্ত খারাপ নেশা পানি খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকবে। এই ব্যবসাগুলোর দিকে আপনারা যদি মনোযোগী হন এবং যারা শহরের দায়িত্বে আছেন, আমি তাদেরকেও উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই আপনারাও এই ব্যাপারে সহযোগিতা করবেন, এতে করে সমাজের জন্য অনেক মঙ্গল হবে। আমাদের মতো যারা ড্রাইভার ভাইরা আছেন আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, আপনারা কখনো মাদক, বিড়ি, সিগারেট খাইয়ে গাড়ি চালাবেন না, তাহলে দুর্ঘটনা বাড়তে পারে। আমরা আমাদের নিজের দিকে এইগুলা লক্ষ্য রেখে, আমরা মাথায় রেখে আমরা গাড়ি চালাইতে হবে। বেকার থেকে কর্মসংস্থান পাইছে, তাদের উচিলায় আমরাও এখানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা পাইছি। জাহিদ পাওয়ার ডিএম ব্যাটারির পানি আমরা নিজের হাতে বানাইতেছি, এগুলা ব্যাটারির জন্য অনেক ভালো।
পাশে জাহিদ অটো থেকে যারা অটো কিনছে তারাও বেকার মুক্ত হয়েছে। এখানে কম মূল্যে অটো পাওয়া যায়, আর এখানে পানিগুলো অনেক ভালো। আপনার ব্যাটারির জন্য ভালো হবে, আপনার ব্যাটারি অনেকদিন বয়স দিবে। আমরাও প্রতারিত হই নাই, আপনিও প্রতারিত হয়েন না। বাজারে অনেক কম মূল্যে পানি ছাড়া হয়েছে, ওগুলোর চেয়েও আমাদেরগুলো ভালো, আর এগুলো বিএসটি করা। আমাদের লক্ষ্মীপুরের মানুষ অনেক উপকৃত হয়েছে। আমরা যতটুকু জানি যে এই লক্ষ্মীপুরে অনেক মানুষ বেকার ছিল, নেশাগ্রস্ত ছিল। এই জাহিদ অটোর মাধ্যমে লক্ষ্মীপুরে অনেক মানুষ বেকারত্ব দূর হয়েছে। আমরা এখন মাদকাসক্ত থেকে মুক্তি পাইছি। এই জাহিদ অটো, এই আগের মানুষ ঢাকা থেকে অটো আনতে হইতো, কিন্তু এখন বর্তমানে এই জাহিদ অটোতে লক্ষ্মীপুরেই অটোগুলি পাচ্ছে। এখানে কিস্তির মাধ্যমেও অটো বিক্রি করা হচ্ছে। আমরা এই জাহিদ ভাইয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমাদের ড্রাইভার ভাইদেরকে বলছি আর কি, আমাদের ওই যে দালাল বাজার, বেলতলি, কোয়াটারডিগির পাড়ের এখানে মনে করেন হাই স্পিড নেওয়ার জন্য, এবং এখানে সব মালামালের ব্যবস্থা আছে, এবং মিস্ত্রি অটো ঠিক করার জন্য সব ব্যবস্থা এখানে পাওয়া যায়। মোটামুটি সুবিধা ভালো ইনশাল্লাহ। এখানে জাহিদ অটো আইছে মোল্লারহাট, এমনকি আমাকে মোল্লারহাটের লেগে খুব ভালো হয়েছে। যতজন আছে ইনশাল্লাহ আশেপাশে বা বংশী, খাসেরহাট, মোল্লারহাট, এই তাদের জন্য আমাকে অনেক সুবিধা হয়েছে। আমাকে দৌড়িয়া লক্ষ্মীপুর যাইতে হইতো, একটা গাড়ি ভাড়া যাইতে একটা হরানি হইতো, এখন আর যাওয়া লাগবে না। এখন মোল্লারহাট এই জাহিদ অটো আছে। এবার হ্যাঁ সেবা নিয়ে যদি আমরা ইনশাল্লাহ এরা যদি ভালো সেবা দিতে পারে তাহলে আমরা খুশি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি।